আসসালামাইকুম, সবার কি অবস্থা? আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণী বর্গমূল নির্ণয় শিখব। ইতিমধ্যে আমরা বর্গমূল শিখছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়, নাকি? আজকে শিখবো আমরা ভাগ প্রক্রিয়ায়। কি প্রক্রিয়া? ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়াটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু সহজ। একটু মনোযোগ দাও এদিকে। যে সংখ্যাটা দিব তোমাকে, এই সংখ্যাটা লিখবা, লিখে তারপরে ডান দিক থেকে জোড়া জোড়া মিলাইবা। বাম দিকে যদি জোড়া না মিলে একটা থাকে, থাকুক, রেখে দিবে এটা, ঠিক আছে? তারপরে এভাবে টানবা, সোজা হয় নাই। আচ্ছা, এবার এই যে সিঙ্গেল ডিজিট মানে অঙ্কটা রয়ে গেছে 3, হ্যাঁ? এই তিনের ছোট বর্গ সংখ্যা কত? 1 না? বর্গ সংখ্যাগুলো মনে আছে নি? 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 তারপরে 49 হচ্ছে বর্গ সংখ্যা। 7 7 49, এই 49 এটা হচ্ছে বর্গ সংখ্যা। কি সংখ্যা? সংখ্যা। আর এটা হচ্ছে এই শুধু 7 হচ্ছে কি? বর্গমূল। বুঝছো বিষয়টা? এটি মনে রাখতে হবে, কম করে হলেও 20 পর্যন্ত মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আমরা ইতিমধ্যে শিখছি এগুলা। এবার আসি 3-এর ছোট বর্গ সংখ্যা তো 1 লিখবা। এই 1-এর বর্গমূল কত? 1 না? যেমন 49 যদি এখানে লিখতাম, তাহলে বর্গমূল কত? 7 না? 7 এখানে লিখতাম, নাকি? আমি কথার কথা বললাম আর কি, অন্য অঙ্কের ক্ষেত্রে। তারপরে কি করবা? 1 লেখা হয়েছে, এভাবে টান দিবা। এই একই যে সংখ্যাটা আসবে এখানে, এটাকে 2 দ্বারা গুণ করবা। কত দ্বারা? 2 দ্বারা। অথবা এটা 2 বার যোগ করবা। 1-এর সাথে যোগ করবা অথবা 2 দিয়ে গুণ করবা। তাহলে 1 আর 2 গুণ করলে কত হয়? 2। নিঃসন্দেহে কত? 2, ঠিক আছে? আচ্ছা, এদিক দিয়ে আবার বিয়োগ করো ভাগের মতো। 2 1 6, 216। কত? 216। এখন আসি আমরা এই 216 মিলানোর জন্য আমরা কি করব, এরপরের স্টেপটা কি, এইটা মনে রাখতে হবে। এটার ভিতরে একটু মারপেচ আছে, এই মারপেচটা মনে রাখতে হবে। একটু খেয়াল করো, একবারে সেন্সিটিভলি দিয়ে খেয়াল করো। 216 আর এখানে আমার কত আছে? 2। এটা নিয়মটা হচ্ছে এই 2 এর সাথে একটা সঙ্গী আনবা। কি আনবা? ধরো আমি উদাহরণ দিই, 2 এর সঙ্গী 5 আনলাম। কত আনলাম? 5। এই সঙ্গীটা নিচেও লিখতে হবে, লিখা তারপরে 5 দিয়া মানে এর গুণ করতে হবে। কি করতে হবে? গুণ। যেমন 5 5 কত রে? 25। 5 দোকানে 10 2 কত? 12। 10 2 কত? 12। 10 2 12। তাহলে 5 5 25, 5 দোকানে 10 2 কত? 12। তার মানে আমি বুঝাইতে চাইতেছি যে তোমরা এইখানে যেই অঙ্কটা লিখবা বরাবর ওই অঙ্কটাই রিপিট করে নিচে লিখে তারপর আবার গুণ করবা। গুণ করে দেখবা এই 216 সমান কিংবা ছোট হয় কিনা। সমান কিংবা কি ছোট। ক্লিয়ার? তো আমরা তো ফার্স্ট দিয়ে দেখলাম যে 125, তাহলে আরো সামনে যাওয়া যাবে। তো দেখি এবার ধরো আমি এখানেই করি, 25 না, আনো 7 দিয়ে দেখি, নাকি? আমি তো বলছি যে এদিকে যে অঙ্ক নিবা নিচে ওই অঙ্ক নিতে হইব, বলছিলাম না কথাটা? তাহলে 7 7 কত? 49। হাতে 4, 7 দোকানে 14, 4 কত? 18। তাইলে আর একটু যাই দেখি কি হয়। আমরা 8 দিয়ে করি, নাকি? 2 8 8 8 8 64, 4 হাতে 6, 8 দোকানে 16, 16 6 কত? 22। একটু খেয়াল করো, 224 হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আছে 216। তাহলে কি এটা নিবা না এটা? এটা নিবা না কেন বলো তো? আমি বলছিলাম কথাটা, এটা সমান কিংবা ছোট, বড় হওয়া যাবে না। এটা তো বড় হয়ে গেছে, বড় লোককে এখানে জায়গা দেওয়া যাবে না, ছোট লোককে, নাকি? এই ছোট লোকটা হয়েছে এটা 100 কত রে? 89, নাকি? কত দেওয়াতে আমরা পাইছি? 7।
তাহলে এখানে 7 লিখবা, এখানেও কি 7। এই 7টা হইলো এটা, আর নিচের এই 7টা হইলো এটা। বুঝছো? এবার আসি নেক্সটে। তারপর একটা আগের মতো করেই বিয়োগ করো। বিয়োগ করলে কত হয়? 7 2 হাতে 1 মিলে গেল। তারপরে তুমি 8 আর 4 নামাবে, ওই যে লাস্টের জোড়া নামাইবা। নামাইয়া এবার আগের মতো করে, ওই যে আগের মতো করে তোমরা এইভাবে একটা টান দিবে, আবার দিয়ে এখানে কত হয়েছে আবার? 17। এই 17 আবার 2 দ্বারা গুণ করবা। 17 গুণ কত? 2। 17 দুগুণে কত? 34। অথবা 17 এ 2 বার যোগ করবা, 17 এ যোগ 17, তাহলে 34 নাকি? লেখলাম। লিখা এবার ওই আগের মতো একটা সঙ্গী আনবা, এমন সঙ্গী আনবা যে সঙ্গীটা নিচে লিখা গুণ কইরা যেন এটা পাই অথবা এটার ছোট পাই। বুঝছো নিয়মটা? এটা আগেরটা না? তাহলে আমরা দেখি কত হয়। 3 4, আমরা আনুমানিক 6 নেই, 636 6 3 424, 24 3 কত? 318, 18 2 কত? 20, 2076। আর এখানে কত? 2784। তাহলে আরো সামনে যাওয়া যাবে নাকি? আমরা 8 দিয়ে দেখি কত? 8 8 8 64, 4 হাতে কত? 6, 4টা কত? 32, 6 কত? 38 আর 8 মিলতেছে নাকি? আচ্ছা, 38 আর 8 হাতে কত? 3, 3 8 24, 24 আর 3 এ তো মিলে গেছে। মিলছে কত? কত দিয়ে মিলছে? 8। সঙ্গী 8 এবং গুণক, গুণক গুণক হচ্ছে কত? 8। বুঝছো? ক্লিয়ার? কঠিন? একবারে সহজ। এটা একটু বড় দেখে নিলাম আমি, যাতে তোমরা ছোটগুলো ইজিলি পারো। এদিকে একটু ব্যতিক্রম একটা আছে, ব্যতিক্রমটা একটু খেয়াল করো। এটা আমি এখানে করে রাখছি, এই দেখো জোড়া জোড়া মিলাইলাম। ওকে, লাস্টে 1 থাকলো। আর আমরা জানি সবচেয়ে 1-এর ছোট বর্গ সংখ্যা হলো 1, 1 লিখলাম। এখানে 1 লিখে ফেললাম। 1-এর 2 দিয়ে গুণ করে কত লিখলাম? 2। আচ্ছা, এই যে 2 লিখলাম, এখানে গুণ দেখাই নেই আর কি। আর এদিকে এরপরে কি করছি? এখানে বিয়োগ করলে 0 হয়, আর এই জোড়া নামাইছি 0 4। কত নামাইছি? 0 4। তাহলে এখানে ছিল কত? 2, আর এখানে 0 4। এখানে যদি আমি একটা সঙ্গী 1 নেই, তাহলে 21 একে কত হয়? 21। 21 একে কত হয়? কিন্তু এখানে আছে কত? 4। শুধু 4, মানে 0 4 মানে কি 40 না 4? 4। তাহলে কি হয়? হয় না। তাহলে বর্গমূল এখানে আমাদের স্টপ থাকতে হয়। তাহলে কি করতে হবে? আমরা এরপরে কোনো জোড়া থাকলে ওইটাও নামাইতে হবে। ওই বাঘের মতো, বাঘে যখন একটা সংখ্যা নামানোর পরে বাঘ যায় না, তখন কি করি? আরেকটা সংখ্যা নামাই না? এরকম বর্গমূলেও তুমি যখন যাবে না, তখন কি করবা? আরেকটা জোড়া নামাই ফেলবা। নামাইলাম, নামানোর পরে কত হইলো? 404। কত হইলো? 404। এখন নামাইলে তো হইব না, কিছু একটা ঘটনা ঘটাইতে হইব। কি ঘটাইবা? এই বাঘে আমরা একটা সংখ্যা নামানোর পরে আরেকটা সংখ্যা যদি একসাথে নামাই, তাহলে ভাগফলে কি দিতাম? 0 দিতাম না? এটা গেল সেম। দুইটা জোড়া যদি একসাথে তুমি নামাও, তখন অবশ্যই এই যে বর্গমূল, আমরা কিন্তু এটা হচ্ছে বর্গমূল অংশ, এই বর্গমূল অংশ একটা 0 দিতে হবো। এখানে সঙ্গীর সাথেও কি 0 দিতে হবে? এই দুইয়ের সাথে কি দিতে হবো? 0। দুইটা 0 দিতে হবে, একটা এখানে আর একটা কোথায়? এখানে। কারণ কি? তুমি যখন এখানে 0টা দিবে, এটা 10 হয়ে যেতেছে। আমি না কইছি 10-এর 2 দিয়ে গুণ করলে কত হয়? 20। 2 দিয়ে গুণ করতে হইব। বুঝছো কথা? তাহলে এই কারণে তুমি এখানে একটা 0 দিতে হবে। এবার তুমি এমন একটা সঙ্গী নাও যেটা নিচে লিখা, মানে ওইটার মতো 404 পাওয়া যায়। সঙ্গীটা হচ্ছে কত? 2। কত? 2। এই 2 নিচে যদি ওই 2 ডিজিটটা লিখি, ওখানে 4 অর্থাৎ 404 হয়ে যায়। কত হয়ে যায়? 404। মানে একটু ব্যতিক্রম আমি শর্টকাটে দেখাই দিলাম, যাতে আর তোমাদের প্রবলেম না হয়। ঠিক আছে? পারবা তো? ঠিক আছে, তোমরা বাড়ির কাজ দেবে এখন।